নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে, 2024 সালের সর্বশেষ ভিডিও নিয়ে। আমি এখন ঘুম থেকে উঠলাম, এখন বাজে সকাল 6:30, কিন্তু দেখো বাইরেটা এখনও বেশ কুয়াশাচ্ছন্ন রয়েছে আর বেশ অন্ধকার, এখনও সূর্যের আলো সেইভাবে ফোটেইনি। সমস্ত ফ্ল্যাটের লাইটগুলো এখনও পর্যন্ত দেখা যাচ্ছে। দেখো, মুম্বাইতে দিনের আলো একটু দেরি করেই ওঠে, আবার অস্তও যায় একটু দেরি করেই। প্রতিদিনকার রুটিন মতন সমস্ত কাজ সেরে কিচেনে এসে আমার আজকে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। আজকের ব্রেকফাস্টটা সম্পূর্ণ অন্যরকম বানালাম। বছরের শেষ দিন, 2024 সালের লাস্ট দিন, 31 ডিসেম্বর অফ 2024। তো ভাবলাম আজকে কিছু চটপটা বানানো যাক। ছেলে খুশি হয়ে যাবে, ছেলের সাথে সাথে ছেলের মাও খুশি হয়ে যাবে। যে কোনো কিছুর বিদায় সেটা কিন্তু হাসি মুখেই দেওয়া উচিত, তাই না? তো আজকে 2024 সালের শেষ দিন, সেই দিনটাকে আমরা একটুখানি হাসি মুখে একটু চটপটা খাবারের সাথে বিদায় দিই। এই বছরের লাস্ট ব্রেকফাস্ট। আবার 2025 সালের প্রথম দিন, সেই দিনের খাবারটা একটুখানি হেলদি বানাবো, যাতে পুরো বছর হেলদি খেতে পারি। তাই আজকে একটু চটপটাই বানিয়েছি। আজকে বানিয়েছি লুচি আর তার সাথে ঘুগনি। এই 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি, এই দুটো দিন সবাই ফ্যামিলির সাথে বা বন্ধুবান্ধবের সাথে বেশ নিজেদের মতন করে সেলিব্রেট করে, আনন্দের সাথে নতুন বছরকে স্বাগত জানানো, পুরনো বছরকে বিদায় জানানো, এগুলো কিন্তু খুব আনন্দের সাথে সবাই করে। পিকনিক করে, কোথাও ঘুরতে যায়। গত বছর এই দিনটাতে আমার বর আমাদের সাথেই ছিল, আমরা 3 জন একসাথে ব্রেকফাস্ট করেছিলাম। কিন্তু এই বছর আর সেটা হওয়ার নয়। তবে আমি চেষ্টা করি আমার সাথে উপভোগ করতে, ছেলের সাথে সমস্তটা সেলিব্রেট করতে যেমনভাবে সম্ভব, যাতে আমার ছেলে এই জিনিসগুলোকে মিস না করুক। কারণ যে দিনটা যায় সেই দিনটা তো আর ফিরে আসে না, তাই না? যাই হোক, আমরা মা ছেলেতে তো 2024 সালের লাস্ট ব্রেকফাস্ট দারুণ এনজয় করছি। গিফট পেতে কার না ভালো লাগে বলো তো? গিফট পেতে কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবার ভালো লাগে। এই দেখো, এই জিনিসটা কিন্তু আমার গিফটে পাওয়া। এটা কোথায় গিফটে পেয়েছি আই অ্যাম ভেরি সরি, যেটা তোমাদের সাথে একদমই শেয়ার করা হয়নি, কারণ তালে গুলে না ভিডিও ক্যাপচার করাই হয়নি। তোমাদেরকে আমি এর আগেও দেখিয়েছি, মানে গত বছর আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই বছর একদম তালে গোলে আমার ভিডিও শ্যুট করা হয়নি। সেটা হচ্ছে যে হলদি কুমকুম, এই পৌষ মাসে কিন্তু মারাঠিদের মধ্যে হলদি কুমকুমের অনুষ্ঠানটা চলে। তো সেই হলদি কুমকুমে আমি এটা গিফট পেয়েছি। এই গত বৃহস্পতিবার একটা হলদি কুমকুম হয়েছিল, সেই হলদি কুমকুমে এইটা পেয়েছিলাম, এই তেল রাখার পট। তো এই জিনিসটার আমার ভীষণ শখ ছিল, আমি বহুদিন ধরে কিনবো করছিলাম, কিন্তু কিনিনি। লাকিলি সেটা গিফট হিসাবেই পেয়ে গেছি। তো দেখো, আমি এটাকে পরিষ্কার করে নিয়েছিলাম গতকালকে, ভালো করে এটাকে মেজে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। আজকে তেল ঢেলেই তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে গো জিনিসটা। এইবার তোমাদের সাথে একটা দারুণ টিপস শেয়ার করি। অনেকের হয় না লবণ গলে যায়, তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছিলাম বোধহয় এই টিপসটা। তো আজকে আরেকবার বলি, যেহেতু আজকে আমি লবণ ঢালছি, তো ঢালতে গিয়ে তোমাদেরকে দেখাই আমার লবণের কৌটোর মধ্যে আমি কি রাখি। দেখো, আমার লবণের কৌটোর মধ্যে, তোমরা কি ভালো করে দেখতে পাচ্ছ, লবণের কৌটোর মধ্যে রাখা রয়েছে লবঙ্গ। এখানে আমি 5-6টা লবঙ্গ রেখে দিয়েছি। আর আমার লবণ যত দিন পর্যন্ত আমি ব্যবহার করব, একদম শেষ সময় পর্যন্তও কিন্তু এই লবণ একদম ঝুরঝুরেই থাকবে, একটা দানা আর একটার সাথে মিশবে না, একটু গলবে না। কৌটোর লবণ শেষ হওয়া পর্যন্ত এরকম ঝুরঝুরে থাকার ম্যাজিকটাই হচ্ছে এই লবঙ্গ এই কৌটোর লবণকে একদম শেষ পর্যন্ত ঝুরঝুরে রাখতে সাহায্য করে। এবার সয়াবিনের কৌটোতেও আমি সয়াবিন ঢালবো। দেখো, সয়াবিন প্রায় শেষ হয়ে গেছে। প্যাকেটে যেটুকু রয়ে গেল বাড়তি সয়াবিন, সেটুকুকে আমি ভালো করে ক্লিপ দিয়ে আটকে রেখে দেবো। বাবাইয়ের স্কুলের বাস আসে সে 11:30টার সময়। তো তার আগে আমার প্রতিদিনই রান্না হয়ে যায়। ও যেহেতু ভাত খেয়েই যায়, আর একটা কিছু বানায় যেটা আমার ব্রেকফাস্ট হয় আর ওর স্কুলের টিফিন হয়। তো আজকে যেহেতু লুচি বানিয়েছি, তো ছেলে এখন লুচিই খাবে, তো যে কারণে আমাদের লুচি ব্রেকফাস্ট হয়ে গেছে। আর ভাতটা আমি রান্না করে রাখছি, ও ভাতটা এখন আর খাবে না। স্কুলের টিফিনও রেডি হয়ে গেছে, এখন শুধু স্নান করা, রেডি হওয়া, বেরিয়ে যাওয়া। তো এখনও টাইম আছে হাতে, যে কারণে পড়ছে। সকালবেলাটা এটাই করি, আমার পাশে বসিয়েই আমি পড়াই, সবটা আমি শুনতে পাই, দেখতে পাই, কিছু না বুঝলে সেটা আমি এই পাশে দাঁড়িয়ে বুঝিয়ে দিতে পারি। তো এটাই আমি করি প্রতিদিন সকালবেলায়।
তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এরকমভাবেই চলে আমার সকালগুলো। আজকে বেশি কিছু রান্না করছি না, আজকে রান্না করব কুমড়ো ভাজা, বেগুন ভাজা আর মেথি শাক দিয়ে একটা তরকারি করব আমি, মেথি শাক আর বেগুন দিয়ে। তো বেগুন ভাজা হয়ে গেছে, কুমড়ো ভাজা বসিয়েছি, আর এখন মেথি শাকটাকেও কেটে নিয়েছি। এবার কাটছি বেগুনটা, সাদা সরু বেগুন, এই বেগুন দিয়ে মেথি শাক দিয়ে করব। তো প্রথমেই আমি বড়ি ভেজে নিচ্ছি। এই বড়িটা দেবো এই মেথি শাকের তরকারিটাতে, খুব ভালো লাগে খেতে এই তরকারিটা। এবার একটুখানি সর্ষের তেল গরম করে তার ভেতরে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে ফোড়ন দিয়ে এর ভেতরে দিয়ে দিলাম আমি কেটে রাখা বেগুন, আর তার ভেতরে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এবার একটু হলুদ গুঁড়ো দিচ্ছি আর দেবো স্বাদ মতন লবণ। এবার খুব ভালো করে ধুয়ে কেটে রাখা মেথি শাক দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আচ্ছা, এইখানে আমি দুটো কথা তোমাদের সাথে শেয়ার করে রাখি। একটা কথা হচ্ছে গিয়ে শাক রান্না করবার সময়, যে কোনো শাক যে কোনো তরকারিতেই দেওয়া হোক না কেন, বা শুধু ইটসেলফ শাক রান্না করা হোক না কেন, সবসময় ঢেকে রান্না করা উচিত, তাতে শাকের পুষ্টিগুণ কিন্তু সম্পূর্ণ বজায় থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যখনই শাক রান্না করব, এই শাক না কখনো লোহার কড়াইতে রান্না করতে নেই। আজকে আমি বাই মিস্টেক লোহার কড়াইতে করে ফেলছি বলেই এই কথাটা আমার মনে পড়লো এবং তোমাদেরকে বলে দিচ্ছি। কারণ শাকেও থাকে আয়রন, তো যে কারণে শাক যদি লোহার কড়াইতে রান্না করা হয় তাহলে কিন্তু তরকারি বলো বা যে শাকের যে আইটেমটা রান্না করা হচ্ছে দেখতে কিন্তু পুরো কালো কালোই লাগবে। যেমন আমার এই তরকারিটাও কিন্তু একটু কালো কালোই হয়ে যাবে আজকে। আমি বাই মিস্টেক করে ফেললাম, যে কারণে আজকে তোমাদের সাথে এই কথাটা আমি শেয়ার করলাম। শাক দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু জল আর ভেজে রাখা বড়িগুলোকে ছড়িয়ে দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখো এবার কিন্তু আমার তরকারি রেডি হয়ে গেছে, একটু গামাখা মাখা, একটু ঝোল ঝোল থাকবে। এবার নামিয়ে নেবো। এটা কিন্তু সত্যি খেতে ভীষণ ভালো হয়। যারা মেথি শাক খেতে ভালোবাসো তারা একবার মেথি শাক এইভাবে রান্না করে খেয়ে দেখো। আমার রান্না তো রেডি হয়ে গেল, ওদিকে আমার ছেলেও কিন্তু রেডি হয়ে গেছে। যতক্ষণ আমি এই সবজিটা রান্না করলাম ততক্ষণ ও স্নান করাও হয়ে গেছে, ওর রেডিও হচ্ছে। দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমার হিরো। আমি যে ড্রেসটা বার করে দিয়েছি সেটা পছন্দ নয়, নিজে পছন্দ করে এই ড্রেসটা নিয়েছে। আজকে কালারফুল ড্রেস পরে যাচ্ছে, তার কারণ হচ্ছে আজকে ওদের স্কুলে নিউ ইয়ার সেলিব্রেশন হবে। আগামীকাল 1 জানুয়ারির দিন ছুটি থাকবে, তাই আজকে ওদের নিউ ইয়ার সেলিব্রেশন হবে। তাই আজকে নো স্কুল ইউনিফর্ম, আজকে শুধুমাত্র কালারফুল ড্রেস। আমাদের ঘরে গোপাল আসার পরে এই একটা খুব ভালো কাজ হয়েছে। আমার ছেলে প্রতিদিন স্কুলে যাওয়ার আগে ও পুজো করে, গোপালকে সেবা দিয়ে তারপরেই ও স্কুলে যায়। এই যে আমরা চলে এসেছি নিচে, এখন আমরা বাসের জন্য ওয়েট করছি। আজকে বছরের শেষ দিন। আমরা বছরের শেষ দিনে এসেই হিসেব করতে বসি গোটা বছরে কি চেয়েছিলাম, কি পেয়েছি, কি পাইনি, কি হারিয়েছি, কি অপূর্ণতা রয়ে গেছে, কি শূন্যতা রয়ে গেছে। এই সমস্ত কিছুর হিসাব আমরা বছরের শেষ দিনে করতে বসি। তবে যাই হয়ে যাক না কেন, আমাদের প্রত্যেকের উচিত, এবং প্রত্যেকে আমরা হয়তো করেও থাকি, হাসি মুখে পুরনোকে বিদায় দিয়ে হাসি মুখে নতুনকে স্বাগত জানাই। আমিও তাই। এই গোটা বছরে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু ভালো হয়েছে, অনেক কিছু খারাপও হয়েছে, তবে সেইগুলোকে মনে করতে আর চাই না, চাই সামনের দিকে এগিয়ে যেতে। 2024 মার্চ মাসে আমার বর আমাদেরকে মুম্বাইয়ের এই ফ্ল্যাটে রেখে ও চলে গেছিলো দিল্লিতে, এবং দিল্লিতে রয়েছে এই 10 মাস হয়ে গেল। 10 মাস ওকে ছাড়াই কাটিয়ে দিলাম, মানে বলতে পারো গোটা 2024টাই একা কাটালাম শুধুমাত্র ছেলেকে নিয়ে।
যাই হোক, এটা একটা অবশ্যই শূন্যতা, একটা অপূর্ণতা যে বর সাথে ছিল না, বরকে সাথে পাইনি সব কিছুতে বা সব সময়। ভীষণভাবে চাইছি, ভীষণভাবে আশায় আছি যে অবশ্যই ও চলে আসবে। খুব খুব করে চাইছি ও চলে আসুক, কারণ ও ওখানে একা ভালো নেই, আর আমরাও ওকে ছাড়া ভালো নেই। আমার পরিবারের সবাই ভালো থাকুক তাই চাইছি। যেমন 2024-এ বাবা গুরুতর অসুস্থ হয়েছে, তো সেখান থেকেও বাবা কামব্যাক করেছে, বাবা এখন ভালো আছে। আমার শাশুড়ি মায়ের পায়ে একটা সমস্যা হয়েছে, তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, সম্পূর্ণ সুস্থ হয়ে যাক তাই চাই। এরকম অনেক কিছুই হয়তো গোটা বছরে ঘটে গেছে। কতটা ভালো হয়েছে কতটা খারাপ হয়েছে সেই হিসাব করে বলতে গেলে কষ্টই পাবো হয়তো। তো সেই হিসাব আর করতে চাই না, যা হয়েছে ভালো হয়েছে, যা হবে সব ভালো হবে সেই ভেবেই নতুন বছরের দিকে তাকিয়ে রইলাম। নতুন বছরকে স্বাগত জানাচ্ছি হাসি মুখে, 2024-কে বিদায় দিয়ে 2025-কে স্বাগত জানাচ্ছি। এই গোটা 2024-এ অনেক বন্ধুদেরকে হয়তো আমি পেয়েছি আমার এই চ্যানেলে, ইউটিউব চ্যানেলে। অনেকেই হয়তো প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, কিন্তু সবার কমেন্টস যেহেতু আমি প্রতিনিয়ত পাই না, তাই নামগুলো আমি উল্লেখ করতে পারবো না। যাদেরকে আমি আমার প্রায় ভিডিওতে পাই, যাদের কমেন্টস পাই, যে কমেন্টসগুলো পড়ে আমি বুঝতে পারি যে এরা আমার সাথে সবসময় আছে, সেই নামগুলো আমি আজকে একটু উল্লেখ করতে চাই, কারণ সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই আমার সাথে থাকার জন্য। যেমন সুচরিতা, অপরাজিতা দিদিভাই ওরফে পার্থসারথী বিশ্বাস প্রায় শুরু থেকে আমার সাথে আছে আমি জানি, কারণ প্রায় ভিডিওতে, প্রায় শুধু বলবো না, প্রায় সব ভিডিওতেই দিদিভাইয়ের কমেন্ট আমি পাই, তাই দিদিভাইয়ের নামটা আমি বলতে পারছি। আমি জানি দিদিভাই আমার সাথে একদম প্রায় শুরু থেকেই আছে। তারপরে এই 2024-এ আমি যেমন নতুন বন্ধু হিসাবে নীলি সরকার দিদিভাই, রত্না সরকার, তারপরে রিয়া মাঝি, এই তোমাদেরকে পেয়েছি, কারণ তোমাদের কমেন্টসগুলো আমি এই 2024 সালের প্রায় ভিডিওতেই পাই, তো যে কারণে তোমাদের নামগুলো বলতে পারলাম। এছাড়া হয়তো আরও অনেকে আছো যারা আমার ভিডিও দেখো প্রতিনিয়ত, কিন্তু তোমাদের যেহেতু কমেন্টস পাই না, তাই তোমাদের নামগুলো আমি বলতে পারবো না। এখানে কমেন্টস ছাড়া আর কোনো উপায় নেই জানার জন্য যে কে আমার ভিডিও দেখো বা কে আমার ভিডিও পছন্দ করো, কে আমাকে পছন্দ করো। তাই তোমাদেরকে বলবো, অবশ্যই তোমরা যারা আমার সাথে রয়েছো, আমার পাশে রয়েছো, আমাকে ভালোবেসে সাথে রয়েছো, একটা কমেন্টস অবশ্যই করো ভিডিওতে, যাতে আমি বুঝতে পারি, তোমাদের নামগুলো জানতে পারি, আমি পরবর্তীতে তোমাদের নামগুলো উল্লেখ করতে পারবো। এই তোমাদের প্রত্যেককে, যাদের নাম নিলাম আর যাদের নাম নিতে পারলাম না, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য গোটা এই বছরটাতে। আশা রাখবো তোমরা আগামী বছরেও আমার সাথে থাকবে এবং আরও অনেক বেশি ভালোবেসে আমার সাথে থাকবে, অনেক বেশি ভালোবাসা তোমাদের থেকে পাবো। এই আশা নিয়ে 2025-কে স্বাগত জানাচ্ছি। তোমাদের প্রত্যেককে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেকের নতুন বছরটা খুব ভালো কাটুক, সবার ভালো হোক, শুভ হোক, মঙ্গলময় হোক সব কিছু। আর কিছু বলবো না, তোমরাও প্রত্যেকে আনন্দ করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা আমি এখানে এন্ড করি। আর যারা আমার নতুন বন্ধু, যারা এই ভিডিওটা দেখছো, তোমাদেরকে বলবো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে সাথে থাকো। তোমাদের সাথে আবার নেক্সট ইয়ার নতুন বছরের প্রথম ভিডিওতে অবশ্যই দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।